আসসালামু আলাইকুম। এসে হোম কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রসমালাই রেসিপি নিয়ে এসেছি। চলুন রেসিপিটি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে একটি প্লেটে আমি 1 কাপের একটু কম গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার। এবারে দিয়ে দিব 1 চামচ ঘি। একটি ডিম আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার আমি অর্ধেকটা ডিম দিয়ে দিব দুধের মধ্যে। এটা এবার আমি মাখিয়ে নিব। দুধের মধ্যে আমি অর্ধেকটা ফেটানো ডিম দিয়েছি আর অর্ধেকটা ফেটানো ডিম আমি রেখে দিয়েছি। বাকি ডিমটা এবার আমি দিয়ে দিব। দিয়ে ভালো করে এটা আমি মেখে নিব। দেখুন মিষ্টির জন্য ডোটা কিন্তু রেডি। এবার আমি অল্প অল্প করে হাতে ডো নিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানোর সময় অবশ্যই হাতে একটু ঘি নিয়ে মিষ্টিগুলো বানাতে হবে, তাহলে মিষ্টিগুলোর শেপ ভালো আসবে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। এবার একটি প্যানে আমি 1 লিটার দুধ জাল করে নেব। দুধটা জাল করার মধ্যে দিয়ে দেব 3টি সাদা এলাচ। দুধে বলক চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলো দুধের মধ্যে ঢেলে দিব। এবারে একটি ঢাকনা দিয়ে আমি মিষ্টিগুলো ঢেকে দেব। মিষ্টিগুলো ফুলে ওঠা না পর্যন্ত আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। কিছু সময় জাল করার পর ঢাকনা তুলে দেখব মিষ্টিগুলো ফুলেছে কিনা। দেখুন মিষ্টিগুলো প্রায় ফুলে উঠেছে। মিষ্টিগুলো যাতে আর একটু ফুলে এই জন্য আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট মতো রেখে দিব। মিষ্টিগুলো কিন্তু ভালোভাবে ফুলে গেছে। এবার আমি একটি পাত্রে মিষ্টিগুলো তুলে নিব। অফ ক্যামেরায় আমি দুধের মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। এবার দুধটা ভালো করে জাল করে মালাই তৈরি করে নিব। মালাইটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। এবার আমি মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিয়ে 1 মিনিট জাল করে নিব। দেখুন আমার রসমালাইটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আপনারা চাইলে বাসায় এভাবে গুঁড়া দুধ দিয়ে বানিয়ে দেখতে পারেন। খেতেও কিন্তু দোকানের কেনা রসমালাইয়ের মতোই মজা হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।